গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সলভ করব ইনইকুয়ালিটি অফ মডুলাস, মানে যে সমস্ত এক্সপ্রেশনে ইনইকুয়ালিটি আছে সে সমস্ত এক্সপ্রেশনগুলি আমরা সলভ করব। আচ্ছা, আমরা কি জানি? মড এক্স লেস দ্যান এ যদি হয় তাহলে কি হবে? মড এক্স লেস দ্যান এ মানে কি? এখানে দুটো পসিবিলিটি হয়। তার মানে এক্স এর ভ্যালু, এটা ইমপ্লাই কী করে? এক্স এর ভ্যালু এর থেকে ছোট এবং মাইনাস এর থেকে বড়। তাহলে এটা ইমপ্লাই করে এইটা। তার মানে এক্স এর ভ্যালু যদি এর থেকে ছোট হয় এবং মাইনাস এর থেকে বড় হয়, তাহলে তাদের মডুলাস ভ্যালু মানে তাদের ডিস্টেন্স ফ্রম অরিজিন অলওয়েজ এর থেকে ছোট হবে। যেমন আমি যদি ধরে নিই এটা নাম্বার লাইন, নাম্বার লাইনে আমরা কি জানি? ধরো এটা অরিজিন অর 0.0 আর অরিজিন। সাপোজ এই পয়েন্টটা হলো প্লাসে, এই পয়েন্টটা হলো মাইনাসে, দুটোই সেম ডিস্টেন্স ফ্রম অরিজিন। আচ্ছা, যদি এর থেকে ছোট যদি কোনো পয়েন্ট নিই, তাদের ডিস্টেন্স ফ্রম অরিজিন কিন্তু অলওয়েজ এর থেকে ছোট। আর মাইনাস এর থেকে যদি বড় কোনো এলিমেন্ট নিই আমরা, হ্যাঁ, তাহলে তাদের ডিস্টেন্স ফ্রম অরিজিন মানে সবসময় 0 হয়। তার মানে এখানে দুটো কেস। তার মানে একটা আমরা নিচ্ছি কি, এক্স গ্রেটার দ্যান মাইনাসে, আর একটা নিচ্ছি কি, এক্স লেস দ্যান মাইনাসে, এক্স লেস দ্যান মাইনাসে। বাট এখানে আমরা ইন্টারসেকশন নিচ্ছি, এই দুটোর ইন্টারসেকশন, এই দুটো রিজিয়নের ইন্টারসেকশন আমরা নিচ্ছি, এই দুটো সেকশনের ইন্টারসেকশন আমরা নিচ্ছি। ওকে, এই দুটো সেকশনে ইন্টারসেকশন নিচ্ছি। তার মানে কি, এক্স গ্রেটার দ্যান এ, এক্স যখন লেস দ্যান এ, তাহলে এই রিজিয়নটাকে কভার করছে। এক্স যখন গ্রেটার দ্যান মাইনাস এ, তখন এই রিজিয়নটাকে কভার করছে। বাট এই দুটো রিজিয়নের যেটা ইন্টারসেকশন পার্ট, ওটাই কিন্তু আমরা নিচ্ছি আমাদের রেজাল্ট। তাহলে এই যে রিজিয়ন এক্স গ্রেটার দ্যান মাইনাস সি অ্যান্ড এক্স লেস দ্যান মাইনাস এ, এদের ইন্টারসেকশন কিন্তু আমরা ইন্টারসেকশন নিলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো কিছু না, সেটা হলো এই রেজাল্টটা। এইটা হলো এই দুটোর ইন্টারসেকশনের রেজাল্ট। তার মানে মডুলাস ভ্যালু লেস দ্যান এ থাকলে তাহলে এই দুটোকে আমরা সেপারেট লিখতে পারি এবং ইন্টারসেকশন দিয়ে লিখতে পারি, অথবা দুটোকে একসাথে একই যোগে এইভাবে লিখতে পারি কম্বাইন করে। তাহলে বোঝা গেল? তাহলে এখানে আমরা যে এক্সপ্রেশনটা আমাদের দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি -15 লেস দ্যান +15, আর ভিতরে এক্সপ্রেশন 2x -3 +3। এবার আমরা কি করব? যেহেতু +3 আছে, আমাকে থ্রিটাকে এলিমিনেট করতে হবে। -3 দিয়ে আমরা থ্রো আউটলি অ্যাড করলাম। তারপরে -15 -3 লেস দ্যান 2x লেস দ্যান 15 -3, তারপরে -18 2x 12। তারপর এবার আমরা 2 দিয়ে ডিভাইড করবো, যেহেতু 2 আমাদের পজিটিভ নাম্বার, তাহলে ডিভাইড করলে আমাদের ইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। নেগেটিভ মাইনাস দিয়ে ডিভাইড করলে ইকুয়ালিটি আমাদের চেঞ্জ হতো, কিন্তু এখানে পজিটিভ 2 দিয়ে আমরা ডিভাইড করছি, আমাদের ইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। তাহলে -9 লেস দ্যান এক্স লেস দ্যান 6। তার মানে এটাই আমাদের সলিউশন। তার মানে এক্স এর ভ্যালু, এক্স বিলংস টু -9 to 6। ওকে, এটাকে ওপেন সেট বলা হয়, ঠিক আছে, -9 to 6। তাহলে আমাদের যে সলিউশন পেলাম, এক্স -9 থেকে 6-এর মধ্যে যে কোনো যদি ভ্যালু নিই, তাহলে এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু এই রিজনের মধ্যে কিন্তু -9 ইনক্লুড নেই এবং +6 ইনক্লুড নেই। তার মানে এটা যদি আমি -9 ধরি আর এটা যদি +6 ধরি, এই দুটো কিন্তু ইনক্লুড নেই। ওকে, excluding -9 and 6, between any element between these 2 points are the solution of that inequality. ওকে, নাও আমাদের এই জিনিসটা সলভ হলো। আর এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। আমি কিন্তু কনসেপ্টটাকে কিন্তু রাইট সাইডে আমি কিন্তু ভালো করে এক্সপ্লেন করছি, সবাই কিন্তু এই কনসেপ্টটাকে ভালো করে তোমরা সবসময় মনোযোগ দিয়ে দেখবে। অ্যাকচুয়ালি কী কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করছি সেটা ভালো করে তোমরা দেখবে। এই যদি কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না।
আচ্ছা, পরবর্তী একটা প্রবলেম নিয়ে আসি। এখানে কি আছে, মডুলাস দ্যাট এক্সপ্রেশনের মডুলাস এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5/6 আছে। তার মানে এই ফর্মে আছে, তার মানে মডুলাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ। তাহলে আমি যদি ধরো এইটার নাম্বার লাইন ধরি, আমি তোমাকে এটাকে এক্সপ্লেন করছি। ওকে, ধরো এইটা তোমার অরিজিন, এটা এ, এইটা মাইনাস এ। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি এর থেকে বড় যদি কোনো এলিমেন্ট নেই, ধরো কোনো এলিমেন্ট এর থেকে বড় অথবা এর এলিমেন্ট নেই, তাদের মডুলাস ভ্যালু মানে তাদের ডিস্টেন্স ফ্রম অরিজিন অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ হবে। ধরো আমি এ নিলাম, তারপর আমি এইভাবে কনসিডার করছি এ অথবা এর থেকে বড় যদি কোনো রিজিয়ান নেই। ওকে, সিমিলারলি আমি মাইনাস এ এবং মাইনাস এর থেকে ছোটো যদি কোনো এলিমেন্ট নিই, তাদের কিন্তু ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন অবভিয়াসলি আইদার গ্রেটার দ্যান এ অর ইকুয়াল টু এ। ইকুয়াল টু এ কখন হবে, যখন আমরা এ অথবা মাইনাস এ কনসিডার করব। যখন আমরা এর থেকে বড় কোনো এলিমেন্ট নেবো, হ্যাঁ, তখন কিন্তু গ্রেটার দ্যান হবে। যখন আমরা মাইনাস এর থেকে ছোট কোনো এলিমেন্ট নেবো, তখন কিন্তু গ্রেটার দ্যান হবে। তখন এই দুটো রিজিয়ান, তাহলে এই দুটো রিজিয়ানের ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করছে। তার মানে দিস অর দিস, তার মানে আমরা কি পাচ্ছি যে এক্স এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, তার মানে এক্সের ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, অর এক্স লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস এ। ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। এখানে কিন্তু অর দেওয়া আছে, কিন্তু আগে এখানে কিন্তু ইন্টারসেকশন দেওয়া আছে। ইন্টারসেকশন মানে কমন পার্ট, এখানে কিন্তু কমন পার্ট না, এখানে কিন্তু দিস অর দিস যে কোনো একটাই হলে কিন্তু আমাদের এই ইকুয়ালিটিকে হোল্ড করবে। ওকে, আইদার দিস অর দিস। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, এই জিনিসটাকে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। ভালো করে দেখো, এই জিনিসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা দুটো কেস কনসিডার করছি। একটা কেস লিখবো এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, তার মানে এই যে এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5/6, 2x মাইনাস 1/3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5/6, অর এখানে আমি অর লিখে দিচ্ছি। ওকে, নাহলে তোমার কনফিউশন হয়ে যাবে। আর আরেকটা এক্সপ্রেশন লিখছি এক্স লেস দ্যান মাইনাস এ, তখন এইটা লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 5/6, 2x মাইনাস 1/3 লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 5/6। ঠিক আছে, এবার এইটা আমরা সলভ করব। এবার সলভ করে দেখব কোন এক্সের কোন ভ্যালুর জন্য আমাদের এই আমরা কোন ভ্যালু পাচ্ছি এক্সের, তাহলে সেই এক্সের ভ্যালুটাই হবে এই ইকুয়ালিটির সলিউশন। আচ্ছা, এখানে আমরা কি করছি, এখানে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইড, তাহলে 2x, তোমরা অবভিয়াসলি এসব জানো সলিউশন কীভাবে করতে হয়। 5/2, 1টাকে ট্রান্সপোজিং করছি, 2x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5/2 প্লাস 1, 5/2 প্লাস 1, তাহলে 2x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7/2, x ইকুয়াল টু x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7/4। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেলাম, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7/4। এখান থেকে কী পাই আমরা দেখি আগে। আচ্ছা, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম প্রথমে। ঠিক আছে, 2x মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 5/2। আচ্ছা, ক্রস মাল্টিপ্লাই করলাম, 4x মাইনাস 2 লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 5। ঠিক আছে, তারপর 4x মাইনাস 2কে ট্রান্সপোজ করলাম টু দ্য রাইট হ্যান্ড সাইড, সো এটা -3, তাহলে x ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু -3/4। এই জিনিসটা পেলাম। ভালো করে দেখো, আগে ভালো করে দেখবে জিনিসটা, তারপর তোমরা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আগে একটা নাম্বার লাইন ড্র করি, ভালো করে দেখবে সমস্ত জিনিসটাকে তোমরা জিওমেট্রিক্যালি দেখার চেষ্টা করবে। আচ্ছা, এটা আমি ধরে নিলাম -3/4, এটা আমি ধরে নিলাম 7/4, এই পয়েন্টটা, কারণ আমি দুটো পয়েন্ট পেয়েছি 7/4 অ্যান্ড -3/4। এক্সের ভ্যালু -3/4 থেকে ছোট এবং লেস দ্যান অর ইকুয়াল টু, মানে এই পয়েন্টটাকে তো নেবে অবশ্যই,
এবং তার থেকে ছোটো পয়েন্ট আমরা নিতে পারি, তার মানে এই রিজিয়ানটা। ভালো করে দেখো, আমি খুব বুঝিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছবি সমেত। আরেকটা বলছে কি এক্সের ভ্যালু 7/4 থেকে সমান অথবা বড়, তার মানে এই রিজিয়ানটা, মানে 7/4 ইনক্লুড, ওকে 7/4 ইনক্লুড এতে। তারপরে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো, তাহলে এইটাকে এই রিজিয়ানটাকে আমরা কি লিখতে পারি, -∞ টু -3/4, এটা ক্লোজ ব্র্যাকেট, এটা ওপেন, লিখতে পারি তো এই রিজিয়ানটাকে? না লিখতে পারি না, অবভিয়াসলি লিখতে পারি। এই রিজিয়ানটাকে আমরা কি লিখতে পারি, ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ মিন 7/4 যেহেতু আমাদের ইনক্লুড, কমা ইনফিনিটি। হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট কী হবে, অর আছে, তার মানে দিস অর দিস মানে দিস অর দিস মানে ইউনিয়ন, দিস অর দিস মানে ইউনিয়ন। তার মানে আমাদের এক্সের ভ্যালু, ভালো করে দেখে নাও, এক্স বিলংস টু -∞ টু -3/4 ইউনিয়ন 7/4, ইনফিনিটি। আচ্ছা, এখানে আশা করি কারোর কোনো সমস্যা হয়নি, কারণ কি তোমরা অবশ্যই এই কনসেপ্টগুলি নিশ্চয়ই ভালো করে স্টাডি করবে। ওকে, এই কনসেপ্টের ওপর কিন্তু এই সলিউশনগুলি ডিপেন্ড করছে। আর সব সময় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলি ভালো করে ফলো করবে, কী করা হচ্ছে কী করা হচ্ছে না, কেন এখানে ইউনিয়ন নিচ্ছি, কেন এখানে ইন্টারসেকশন নিচ্ছি। এখানে ইউনিয়ন নিচ্ছি যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে, মানে মড এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ থাকলে ইউনিয়ন হয়, মড এক্স লেস দ্যান এ থাকলে ইন্টারসেকশন হয়, মানে কমন পোর্শন হয়। এই জিনিস ছোটো ছোটো জিনিসগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই ইনইকুয়ালিটিকে আমি সলভ করব। এখানে কি আছে, মড অফ x-1 প্লাস মড অফ x-2, তারপর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। এটা বিভিন্ন রকম প্রসেস আছে, আমি যেটা নর্মাল প্রসেস সেটাকে আমি প্রথমে স্টাডি করছি। ওকে, নর্মাল প্রসেসটাকে আমরা স্টাডি করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমরা কি জানি ভালো করে দেখো, আমার x-1 এটাকে আমরা ব্রেক করছি। এইটা যদি আমি পুরো এক্স ধরে নিই, তার মানে যখন এক্স পজিটিভ এক্স হয়, যখন ওই এটার ভ্যালু কিন্তু পজিটিভ হয়, তার মানে x-1 কখন হবে, যখন x-1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। কখন নেগেটিভ হবে, ওই এক্সপ্রেশনটা x-1 যখন x-1 লেস দ্যান 0। ঠিক আছে, তার মানে কি এটা কি ইমপ্লাই করছে, যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হবে তখন এটা যেমন আছে তেমনই থাকবে, ওপেন উইথ পজিটিভ সাইন, আর যখন x লেস দ্যান 1 হবে তখন এটা ওপেন উইথ নেগেটিভ সাইন। ঠিক আছে, নাও x-2, তাহলে এটা কি লিখছি, x-2 কখন, x-2 যখন পজিটিভ, তার মানে কি ইমপ্লাই করছে, x যখন দুইয়ের থেকে বড়। আর একটা কি লিখছি, x-2 যখন x, এটা মাইনাস অফ x-2, ওকে, x-2 যখন লেস দ্যান 0। এটা কি ইমপ্লাই করছে, x লেস দ্যান 2। তার মানে কি x-2, আমি যদি এর ক্রিটিক্যাল পয়েন্ট 2 ধরি, 2 এর ডান দিকে এটা ওপেন উইথ পজিটিভ সাইন, আর 2 এর লেফট হ্যান্ড সাইড ওপেন উইথ নেগেটিভ সাইন। এটাই অ্যাকচুয়ালি আমাদের মনে রাখার বিষয়। ঠিক আছে, তার মানে 2 এর ডান দিকে পজিটিভ সাইনে তোমার ওপেন হচ্ছে, আর 2 এর লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ সাইনে ওপেন হচ্ছে। ঠিক আছে, আমি যদি একটা ধরো নাম্বার লাইন ড্র করছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা যদি বুঝতে পারো তোমাদের ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে 1 আর 2, অ্যাকচুয়ালি 1 আর 2 কিছু না, 1 আর 2 যে পয়েন্টটা আমরা পেয়েছি সেটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে আমরা বার করতে পারি, ধরো এই যে মড x+1, এই যে ভিতরের এক্সপ্রেশনটাকে যদি আমরা ইকুয়াল টু 0 করি, যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশন থেকে আমরা যে ভ্যালু পাবো সেটাই হলো ক্রিটিক্যাল পয়েন্ট। যেমন মড x-1, যদি আমি x-1কে যদি 0 করি, তাহলে এখান থেকে কী পাচ্ছি, x ইকুয়াল টু 1, তাহলে 1টা হলো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। সিমিলারলি x-2 এটা ইকুয়াল টু যদি আমরা 0 করি,
হ্যাঁ, তো এক্স মাইনাস টু ইকাল টু জিরো মানে ধরো এক্স মাইনাস টু ইকাল টু জিরো, তাহলে এক্স ইকাল টু টু, তার মানে এক্স ইকাল টু টু আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, তাহলে আমরা এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি, 1 এবং 2। সো 1 এবং 2কে নাম্বার লাইনে তাদের অর্ডার অনুযায়ী আমরা প্লেসমেন্ট করছি 1 অ্যান্ড 2। ঠিক আছে, এবার আমি এই যে তিনটে রিজিয়ানে ডিভাইড করলাম, 2 এর ডান দিকে, 1 আর 2 এর মাঝখানে এবং 1 এর লেফট হ্যান্ড সাইড, মানে তিনটে রিজিয়ানে ব্রেক করছি, ভালো করে দেখবে। আচ্ছা, এবার আমরা কি জানি, 2 ক্রিটিক্যাল পয়েন্ট, 2 এর ডান দিকে এই ফাংশনটা ওপেন উইথ পজিটিভ। ওকে, এবং যে 2 এর ডান দিক মানে কি, এইটা অবভিয়াসলি 1 এর রাইট হ্যান্ড সাইড, তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান যে এক্সপ্রেশনটা আছে এটাও ওপেন উইথ পজিটিভ। ওকে, তার মানে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। ওকে, তার মানে এই যে আমরা মানে কন্ডিশনটা নিচ্ছি, এখানে কি আছে, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। ওকে, এইখানে রিজনটা কনসিডার করছি এক্স লেস দ্যান 2 আর গ্রেটার দ্যান 1। এখানে ইকুয়ালিটি আমরা দিতে পারি, দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছি এক্স লেস দ্যান 1, তার মানে এটা এই কন্ডিশন, এটা এই রিজিয়ান আর এটা এই রিজিয়ান, এই তিনটে রিজিয়ানে আমরা ডিভাইড করেছি। আচ্ছা, এটাকে আমরা সলভ করি। তোমরা কেস 1, কেস 2, কেস 3 হিসাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু কেস 1, কেস 2, কেস 3 লিখলে টাইম টেকিংস, সেই জন্য আমি একটু শর্টে বোঝাবার চেষ্টা করছি। তার মানে এখানে যদি আমি সলভ করি, তাহলে আমাদের কি হচ্ছে, 2x মাইনাস 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, 2x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7, তাহলে এখান থেকে কী পাচ্ছি, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7/2, 7/2 মানে এটা 3/2। তার মানে এই যে রিজিয়ান আর এই যে সলিউশন দুটো, মানে এই যে সলিউশন এই রিজিয়ানের মধ্যে লাই করছে, হ্যাঁ কি না, অবভিয়াসলি এই দুটো স্যাটিসফাইড হচ্ছে। এই যে সলিউশন যেটা পেয়েছি সেটা এই রিজিয়ানকে স্যাটিসফাই করছে, তার মানে এই যে ভ্যালু, যে সমস্ত ভ্যালু 7/2 এর থেকে বড়, মিনস 3 1/2, 7/2 থেকে বড়, তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করছি। কারণ কি, এই যে ভ্যালুটা এইটা এই রিজিয়ানকে স্যাটিসফাই করছে, এই রিজিয়ানের কন্ডিশন কি, এক্স মোর দ্যান অর ইকুয়াল টু 2, কিন্তু এখানে কি পাচ্ছি আমরা, এক্স এর ভ্যালু 3 পয়েন্ট সামথিং এর বড়, 3.5 এর থেকে বড়, সেটা অবভিয়াসলি এটাকে স্যাটিসফাই করছে। আচ্ছা, এবার ধরে নিই এই রিজিয়ান এক্স এর ভ্যালু 1 এবং 2 এর মধ্যে। আচ্ছা, এই রিজিয়ানটা কি, তোমার 1 এর ডান দিকে রাইট হ্যান্ড সাইড আছে। আমরা জানি মডুলাস ভ্যালু 1 কার ক্রিটিক্যাল পয়েন্ট, এই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে এই ফাংশনের ডান দিকে নিশ্চয়ই এই ফাংশনটা ওপেন উইথ পজিটিভ সাইন, তাহলে এটাকে আমি সেইভাবে লিখছি এক্স মাইনাস 1। আচ্ছা, এই রিজিয়ানটা কি, 2 এর লেফট হ্যান্ড সাইড, 2 কার ক্রিটিক্যাল পয়েন্ট, এক্স মাইনাস 2 এর ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে এই যে মডুলাস ফাংশনের লেফট হ্যান্ড সাইড, তার মডুলাস ফাংশন ওপেন উইথ নেগেটিভ সাইন বিকজ এটা লেফট হ্যান্ড সাইড, সো মাইনাস এক্স প্লাস 2 লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। ওকে, এটাকে এবার একটু সলভ করি। তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ভালো করে দেখে নাও, এখানে পাচ্ছি 1 গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 4। তাহলে এটা কি সম্ভব? দ্যাট ইজ নট পসিবল। মানে এক্সের যে সমস্ত ভ্যালু 1 এবং 2 এর মধ্যে নেব, তাহলে আমাদের এর মধ্যে একটা কন্ট্রাডিকশান পাবো। তার মানে এই যে রিজিয়ানটাকে আমরা এলিমিনেট করব, মানে এই রিজিয়ান আমাদের দরকার নেই, কারণ কি এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। মানে যে সমস্ত ভ্যালু 1 এবং 2 এর মধ্যে নেবো, কিছু না কিছু একটা কন্ট্রাডিকশান চলে আসবে। যেমন এখানে 1 4 থেকে বড়, এটা কখনো পসিবল নয়। তার মানে এক্সের ভ্যালু 1 এবং 2 এর মধ্যে থেকে যে কোনোই ভ্যালু আমরা নিই না কেন, তাহলে এই আমাদের যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কিন্তু জেনুইন না, সেই রেজাল্টটা আমাদের ফেক পাবো, কন্ট্রাডিকশান পাবো। সুতরাং এটা অ্যাকসেপ্টেবল নয়, নট অ্যাকসেপ্ট। আমরা এটা কাটা, মানে এই রিজিয়নটা আমরা কাটা, এই রিজিয়নটা ক্রস, এই রিজিয়নটা আমরা নেবো না। আচ্ছা, লেস দ্যান 1 এই রিজিয়নটা কনসিডার যদি করি, আচ্ছা এটা 1
ওয়ান কার ক্রিটিক্যাল পয়েন্ট এক্স মাইনাস ওয়ান, এটা কি এই রিজিয়নটা কোথায় আছে, ওয়ানের লেফট হ্যান্ড সাইড আছে, তার মানে এক্স মাইনাস ওয়ান ওপেন উইথ নেগেটিভ সাইন, সো মাইনাস এক্স প্লাস ওয়ান। এই রিজিয়নটা অলসো এই টু ক্রিটিক্যাল পয়েন্টের লেফটে আছে, তাহলে এটা ওপেন উইথ নেগেটিভ সাইন, মাইনাস এক্স প্লাস টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। তাহলে এখানে এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, এটাকে যদি আমি দেখি মাইনাস টু এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু কী হবে বলো, আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু। তখন এক্সের ভ্যালু যে আমরা কেমন সলিউশন পেলাম, এক্সের ভ্যালু মাইনাস ওয়ান বাই টু এর থেকে ছোট হতে হবে। আচ্ছা, এই যে আমরা সলিউশন সেট পেলাম, এটা কি এই রিজিয়নকে স্যাটিসফাই করছে? প্রথমে আমরা এখানে দেখবো এটা কি এই রিজিয়নকে স্যাটিসফাই করছে, হ্যাঁ কি না। আমরা যে সলিউশনটা পেলাম এটা অবভিয়াসলি এই রিজিয়নকে স্যাটিসফাই করছে, কারণ এই সমস্ত ভ্যালুগুলি অবভিয়াসলি একের থেকে ছোট, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করব। আরেকবার বুঝিয়ে দিই, দেখো যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টু, এই যে টু এর ডান দিকে এক্স মাইনাস ওয়ান যে মডুলাস ফাংশন আছে সেটা ওপেন উইথ পজিটিভ সাইন, আর এক্স মাইনাস টু ওপেন উইথ পজিটিভ সাইন, এটাকে সিম্পলিফাই করে দেখলাম এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7/2। এই এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7/2 এটা কিন্তু এই রিজিয়নকে স্যাটিসফাই করছে বলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। বাট ওয়ান আর টু এর মাঝখানে এই যে রিজিয়নটা কিন্তু ওয়ানের ডান দিকে হচ্ছে বলে এক্স মাইনাস মড অফ এক্স মাইনাস ওয়ান ওপেন উইথ পজিটিভ সাইন, বাট এই রিজিয়নটা টু এর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে বলে মড অফ এক্স মাইনাস টু ওপেন উইথ নেগেটিভ সাইন। এটাকে সিম্পলিফাই করে দেখছি যে ওয়ান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয়। মানে এই রিজিয়নে যে কোনো ভ্যালু আমি নিই না কেন, তাহলে আমাদের ক্ষেত্রে সবসময় এটাই আসবে ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, যেটা ইজ নট ট্রু। সেই জন্য আমরা এই রিজিয়নটাকে আর কনসিডার করব না, এর ক্ষেত্রে কোনো আমরা সলিউশন পেলাম না এই রিজিয়নের ক্ষেত্রে কনসিডার করে। নাও আরেকটা রিজিয়ন কনসিডার করলাম যেটা এক্স লেস দ্যান ওয়ান, মানে এক্স ওয়ানের থেকে ছোট, সেই রিজিয়নে আমরা দেখলাম যে ওয়ানের লেফট হ্যান্ড সাইডে মডুলাস এক্স মাইনাস ওয়ান ওপেন উইথ নেগেটিভ সাইন, সিমিলারলি যেহেতু এটা টু এর লেফট হ্যান্ড সাইড, সো মডুলাস এক্স মাইনাস টু ওপেন উইথ নেগেটিভ সাইন। তারপর যদি আমরা সিম্পলিফাই করে দেখলাম যে এক্স লেস দ্যান আর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু, এক্স লেস দ্যান আর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু এটা কিন্তু এই রিজিয়নকে স্যাটিসফাই করছে, সেই জন্য আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি। তারপরে আমরা যে সলিউশন পেলাম, ধরো এটা নাম্বার লাইন যদি আমরা কনসিডার করি, ধরো একটা নাম্বার লাইন আমরা ড্র করলাম, ভালো করে দেখো একটা নাম্বার লাইন আমরা ড্র করলাম, তাহলে এখানে দুটো পয়েন্ট পেলাম, একটা মাইনাস ওয়ান বাই টু আর একটা 7/2। তাহলে এটা কি পেলাম, একটা মাইনাস ওয়ান বাই টু আর একটা 7/2। তার মানে এক্সের ভ্যালু একটা বলছে 7/2 এবং তার থেকে বড়, মানে 7/2 ইনক্লুড, ওকে এই পয়েন্টটা ইনক্লুড। কিন্তু আরেকটা বলছে মাইনাস 1/2 এবং 1/2 এর থেকে ছোট, মাইনাস 1/2 এর থেকে ছোট অথবা সমান, তার মানে মাইনাস 1/2 ইনক্লুড। তার মানে এই দুটোর ইউনিয়ন যদি আমি নিই, যে সেকশনটা পাবো সেই সেকশনের জন্য এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই হবে। তার মানে এক্স বিলংস টু, ভালো করে শুনুন, এই রিজিয়নটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস ইনফিনিটি টু মাইনাস 1/2 ক্লোজ ব্র্যাকেট। এই রিজিয়নের জন্য আমরা কি লিখতে পারি, 7/2 কমা ইনফিনিটি, মানে প্লাস ইনফিনিটি দেন ইউনিয়ন। এটাই হলো আমাদের সলিউশন। সো এভরিওয়ান, আজকের মতন এখানেই। এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।